প্রথম দফার লড়াইয়ের শেষে যেমন আপনাদেরকে দেখালাম যে উত্তরের 3 জেলাতেই কিন্তু বিজয় মিছিল তৃণমূলের একই পথে হাঁটলো বিজেপিও। কোচবিহার জেতা আসন, সেখানে বিজেপির অফিসের সামনে বাজি ফাটিয়ে মিষ্টি মুখ। এবং দেখুন যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি কোচবিহারের ছবি, সেখানে কিন্তু রীতিমতো বাজি ফাটিয়ে অর্থাৎ সন্ধেবেলাতেই যখন ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে তারপরেই উল্লাসের ছবি সামনে ধরা পড়েছে, উচ্ছ্বাসের ছবি সামনে ধরা পড়েছে বিজেপি অফিসের সামনে, যেখানে রীতিমতো বাজি ফাটিয়ে মিষ্টি মুখ করছে বিজেপির কর্মী সমর্থকরা। কিন্তু কেন কোচবিহারে উল্লাস? কোথাও কি মনোবল বাড়ানোর প্রয়োজন পড়ছে? প্রতিনিধি শুভঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, এখানেই তো প্রশ্ন যে কোথাও না কোথাও কি তাহলে বিজেপির কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে এটা কোনো রাজনৈতিক কৌশল? হ্যাঁ, একদমই। দেখো প্রিয়াঙ্কা, আমরা যদি একটু আগের দিকে দেখি, অর্থাৎ গত 2019 সালের যে লোকসভা নির্বাচন, সে সময় আমরা দেখেছিলাম এই উত্তরের যে 3 জেলা কোচবিহার, 3 লোকসভা কেন্দ্র কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, 3টি লোকসভা কেন্দ্রেই জয়ী হয়েছিল বিজেপি। পরবর্তীতে 2021 সালের বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির অধিকাংশ বিধানসভা কেন্দ্রেই জয়ী হয়েছিল বিজেপি। এবং যদি কোচবিহারের 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে শুধু 2টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল, বাকি 7টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। কিন্তু এবারের যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে বিজেপির লড়াই অনেকটাই কঠিন। এবং এদিনের যে ভোট হয়েছে সেই ভোটেও তারা বুঝতে পেরেছে এবারের লড়াইটা অনেকটা কঠিন। কিন্তু এতে কর্মীদের মনোবল যাতে ভেঙে না পড়ে, নিচুতলার যারা কর্মী আছে, যারা কাজ করবে, ভোটের ময়দানে কাজ করবে, তাদের যাতে মনোবল ভেঙে না পড়ে, সে কারণেই ভোট শেষ হতে এদিন যেটা দেখা গেল, বিজেপির যে কোচবিহার জেলা কার্যালয় আছে সেখানে কার্যালয়ের বাইরে মনোবল বাড়ানোরই এটা একটি রাজনৈতিক কৌশল। ধন্যবাদ শুভঙ্কর। তৃণমূলের অত্যাচারকে অগ্রাহ্য করে মানুষ আমাদের প্রার্থী শ্রী নিশীথ প্রামাণিকের সমর্থনে বিপুলভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। তাই কুচবিহারের মানুষকে যেমন ধন্যবাদ, তেমনি আমরা যাতে এই আনন্দ, যেই নিশীথ প্রামাণিকের যে বিপুল ভোটে জয় হবে সেটা সম্পর্কে আমরা আশাবাদী, এবং তার জন্যই এই তাৎক্ষণিক প্রতিক্রিয়াতে আমরা পার্টি অফিসের সামনে মিষ্টি মুখ করছি এবং বাজি পোড়াচ্ছি।